আপু আসসালামু আলাইকুম। আপু ভয় পাচ্ছেন কেন? কেমন আছেন? তিনি কিভাবে সালাম দিতেছে আর মেয়েরা ওনারা দেখা ডরায় যাইতেছে। ওনারা আবার মেয়েদের নিরাপত্তা দিবে। মেয়েরা ভালো করেই জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ইতিহাস। ভাই আপনারা মিডিয়াগুলো একটু দূরে থেকে ভালো আছেন? দোয়া রাখবেন। নারীদেরকে যখন শিবিরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার লাগে ট্রেনিং দেওয়া নেওয়া আসা হয়, কবিতাগুলো একটু ভালো করে মুখস্থ করে নিয়ে আইতে বেড়া। আসসালামু আলাইকুম। হাই রে অবস্থা, এই যে শিবির মিশা কথা কয় না, এবার কয় না গো। আমরা এই গুপ্তচর শিবিরের বিরুদ্ধে যে আমাদের নারী নেতৃকর্মীর হুমকি দিয়েছে সেটার তীব্র নিন্দা জানাই। ঠিক আছে, থ্যাংক ইউ মাসফিয়া, ধন্যবাদ আপনাকে। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছে। মিশা কথা কইবার চাইছেন, সেক্ষেত্রে হাসা কথাটাই বাড়িয়ে পড়ছে। বেডের এটা দোষ আছে, ভালো করে ট্রেনিং দিল গেছিন না। আবিদের ভোট চাওয়ার ধরন নিয়ে একটা নাটিকা প্রকাশিত হয়েছে, একটু দেখে আসি নাটিকাটি। অসাধারণ অভিনয় করছে, সবাই একটু ভালো করে দেখেন, ভালো করে কমেন্টস করেন। আসসালামু আলাইকুম। আপু আমি আবির। আপু ভয় পাচ্ছেন কেন? আপু আমি আবির। দোয়া করেন। হ্যাঁ, দোয়া তো করবো অবশ্যই, কিন্তু আপনি একটু মিথ্যা কম বললেন আর বারবার যে নিজের পরিচয় দেন এটা একটু কম দিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আবির। দোয়া করেন। হ্যাঁ, ছাত্র শিবিরের সাদিক কাইম, তার জনপ্রিয়তা দেখুন। যেখানে আবিদকে, ছাত্রদলের আবিদকে দেখে মেয়েরা পালায়, আর সাদিক কাইমকে দেখে ছবি তুলতে আসে এবং পিছন থেকে ডাকে, ভাই দাঁড়ান একটু কথা বলুন। এটাই হচ্ছে নেতা। সাধারণ শিক্ষার্থীরা যার সাথে মন খুলে কথা বলতে হবে, সেই হলো নেতা। শিখো আরো শিখো। সাদিক কাইম এবং এস.এম. ফরহাদের জনপ্রিয়তা দেখে তারা বুঝে চালাইছে যে ঢাকা ক্যাম্পাসে তাদের আর জায়গা নেই। ক্যাম্পাসে তারা ডাকসু নির্বাচনে পাশ করতে পারবে না, যার ফলে তারা বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করতেছে এবং বিভিন্ন মিথ্যাচার করার চেষ্টা করতেছে। এখন আপনারাই বলেন, ডাকসুর এই নির্বাচনে তারা যে ভোট ঢুকানোর চেষ্টা করতেছে, এটা কি সফল হবে কিনা? আর হচ্ছে এটা কখনোই সম্ভব না। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের অনুভূতিটা কি হয়েছে সেটা একটু কমেন্টসে জানান। আর ডাকসু নির্বাচনে আপনারা কাকে ভিপি হিসাবে দেখতে চান, কারা নির্বাচিত হলে ছাত্র সমাজের জন্য ভালো হবে এবং ছাত্র সমাজের কল্যাণ হবে, অবশ্যই সবাই কমেন্টসে জানিয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং সামনের দিনে আরো ডাকসুর বিভিন্ন